ভারতের কথা মাথায় আসলে কি ভাবেন? কোলাহল, যানজট, ধুলো, ময়লা রাস্তা। কিন্তু ভারতে একটা গ্রাম আছে যেখানে রাস্তায় কোনো কাগজের টুকরো পড়ে নেই, যেখানে ডাস্টবিন বানানো হয় বাঁশ দিয়ে, যেখানে পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে ধূমপান করলে হয় জরিমানা এবং যেখানে শতভাগ মানুষ শিক্ষিত। এই গ্রামের নাম মাওলিনং, মেঘালয়ের পাহাড়ে, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এই গ্রামকে ঘোষণা করেছিল এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। ভারতের উত্তর পূর্বের মেঘালয় রাজ্য মানে মেঘের বাসস্থান। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে এখানে। আর এই মেঘ ঢাকা পাহাড়ের কূলে লুকিয়ে আছে মাওলিনং। মাত্র 414 জন মানুষের এই ছোট্ট গ্রাম, প্রায় 61 পরিবার। এই গ্রামে পা রাখলেই বুঝবেন এখানে কিছু একটা আলাদা। রাস্তায় একটা পাতাও পড়ে নেই, প্রতিটা বাড়ির সামনে ফুলের বাগান, প্রতিটা গলিতে বাঁশের ডাস্টবিন, আর প্রতিটা মানুষের মুখে হাসি। এখানে ময়লা সংগ্রহ হয় বাঁশের ডাস্টবিনে, সেই ময়লা জমা হয় গর্তে, পরে সেটা হয়ে যায় জৈব সার। প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ। বৃষ্টির পানি সংগ্রহ করা বাধ্যতামূলক। আর সবচেয়ে অবাক করা তথ্য, এই গ্রামের শতভাগ মানুষ শিক্ষিত। ভারতের অনেক শহরেও যা সম্ভব হয়নি, মাওলিনলং সেটা করে দেখিয়েছে। গ্রামের কাছেই আছে একটা অবিশ্বাস্য সৌন্দর্য, নুহওয়েব লিভিং রোড ব্রিজ। ফিকাস ইলাস্টিকা গাছের শিকড়কে শতাব্দীর পর শতাব্দী ধরে বুনে বুনে তৈরি করা হয়েছে এই সেতু। এটা কোনো কারখানায় বানানো না, প্রকৃতি নিজেই বানিয়েছে মানুষের সাহায্যে। কিন্তু এখানেই প্রশ্ন, এত ছোট একটা গ্রাম কিভাবে এটা সম্ভব করলো? সরকার কি অনেক টাকা ঢেলেছে? বিদেশি সাহায্য এসেছে? কোনো বড় এনজিও কাজ করেছে? উত্তর হলো না, কিছুই না। মাওলিনলং এর মানুষ নিজেরাই বলেন, আমরা আগে কাজ শুরু করেছিলাম, তারপর মানুষ আমাদের চিনেছে। সরকারি সাহায্য ভালো, কিন্তু আমাদের বিশ্বাস নিজের গ্রামের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। 1917 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত রেডিও অনুষ্ঠানে মাওলিনলং এর কথা বললেন। তারপর থেকে পর্যটকের ঢল নামলো, পর্যটক থেকে আয় বাড়লো 60%। কিন্তু এই আশীর্বাদই হলো অভিশাপ। সপ্তাহান্তে এত মানুষ আসেন, গ্রামবাসীদের দিনরাত পরিষ্কার করতে হয়। বাইরের মানুষেরা ময়লা ফেলেন, প্লাস্টিক আনেন, হাজার বছরের অভ্যাস ভেঙে দেওয়ার চেষ্টা করেন অজান্তেই। গ্রামবাসীরা লড়াই করছেন নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখতে, বাইরের দুনিয়ার চাপের বিরুদ্ধে। মাওলিনং এর গল্প আসলে কিছু সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প। মাওলিনং একটি মাতৃতান্ত্রিক সমাজ। এখানে সন্তান মায়ের নাম বহন করে, পরিবারের সম্পত্তি মেয়েরাই পায়, ঘরের সিদ্ধান্ত নেন নারীরাই। আর এই নারীরাই মাওলিনং এর সবচেয়ে বড় শক্তি। ভোরবেলা উঠে তারা পথ ঝাড়েন, শিশুদের শেখান ময়লা ফেলতে নেই, পর্যটকদের বলেন এখানে প্লাস্টিক নিষেধ। মাওলিনং এর শিশুরা হাঁটতে শেখার আগে শিখে ময়লা কোথায় ফেলতে হয়। স্কুলে যাওয়ার আগে বাইরের সামনের পথ পরিষ্কার করা তাদের দৈনন্দিন রুটিন। এটা তাদের কাছে বোঝা না, এটা তাদের সংস্কৃতি। গ্রামে আছে 85 ফুট উঁচু ওয়াচ টাওয়ার, সম্পূর্ণ বাঁশের তৈরি। উপরে উঠলে দেখা যায় বাংলাদেশের সীমান্ত পর্বত। এই টাওয়ার বানিয়েছেন গ্রামবাসীরাই। কোনো সিমেন্ট নেই, কোনো লোহা নেই, শুধু বাঁশ আর জ্ঞান। মাওলিনং এর খাবার সম্পূর্ণ জৈব। গ্রামে চাষ হয় সবজি, নিজেদের পালা পশু, রান্নায় কম তেল কম মশলা, স্বাস্থ্যকর ও সুস্বাদু। মাওলিনং আমাদের সামনে একটা অস্বস্তিকর প্রশ্ন রাখে। ঢাকায় হাজার হাজার কোটি টাকা খরচ হয় পরিচ্ছন্নতার জন্য। সিটি কর্পোরেশন আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে, আইন আছে, তবু রাস্তায় ময়লা। আর মাওলিনং এ কোনো বিশাল বাজেট নেই, কোনো বড় সরকারি প্রকল্পে নেই, শুধু আছে মানসিকতা। মাওলিনং প্রমাণ করে সরকারি প্রকল্পের চেয়ে সামাজিক অংশগ্রহণ অনেক বেশি শক্তিশালী। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে। এই গ্রামের আসল শিক্ষা হচ্ছে, পরিষ্কার থাকা কোনো সরকারের দায়িত্ব না, এটা প্রতিটা মানুষের নিজের দায়িত্ব। আমাদের দেশে আমরা বলি সরকার কিছু করে না, মাওলিনং বলে আমরা নিজেরাই করি। পার্থক্যটা শুধু মানসিকতায়। আর সেই মানসিকতা তৈরি হয় ছোটবেলায়, পরিবারে, সমাজে। মেঘালয়ের পাহাড়ে একটা ছোট গ্রাম আছে, মাত্র 414 জন মানুষ, কিন্তু তারা প্রমাণ করেছে সংখ্যায় ছোট হলেও স্বপ্নে বড় হওয়া যায়। তারা শেখায়নি পৃথিবী বাঁচানোর বড় বড় বক্তৃতা দিয়ে, তারা শিখিয়েছে প্রতিদিন সকালে উঠে নিজের দরজার সামনের টুকু পরিষ্কার করে। বা পরিবর্তন শুরু হয় নিজের দরজা থেকে। আপনার কাছে একটাই প্রশ্ন, আজ থেকে যদি আপনি নিজের বাড়ির সামনের টুকু পরিষ্কার রাখার সিদ্ধান্ত নেন, কতটা বদলাতে পারে আপনার পাড়া? কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ অনুপ্রাণিত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে।